আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সানডে আর এখন প্রায় 1টা বাজতে যায়। আসলে সকাল থেকে আমি একটু বিজি ছিলাম, কয়েকটা কাজ ছিল, তো সেজন্য ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম। তো গুড আফটারনুন সবাইকে, আর চলো ভিডিওটা স্টার্ট করা যায়। অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ডসরা প্ল্যান করেছি যে আমরা বিকেলবেলায় কোথাও একটু ঘুরতে যাব। বেসিক্যালি আমার আর সৃঞ্জয়ের বার্থডেটা মেতে ছিল, তো তখন থেকে বার্থডেটা সেলিব্রেট করা হয়নি বিকজ প্রচণ্ড গরম ছিল আর শ্রেয়ারও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা ডিলে করছিলাম। তো আর কোনোভাবে ডিলে করা গেল না বলে আমরা আজকেই প্ল্যান করেছি একটা সানডে দেখে। এবার ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা দেখে আমি বুঝতে পারছি না যে আদৌ আজকে আমাদের বেরোনো হবে কিনা, বিকজ হঠাৎ করে এখন দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যাক আদৌ যেতে পারি কিনা, আর গেলে তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা। এখানে আমি কাট সেরে একটু এই ওয়ান ইন্ডিয়ান গার্লটা পড়ছিলাম, প্রায় শেষের দিকে চলে এসেছে, যদিও আমি লাস্ট পেজটা আগে পড়ে নিয়েছি। তোমরা কেউ এরকম করো কিনা আমাকে জানিও। আর এখানে একটু কটা নেল পলিশ রেখেছি, দেখা যাক পরি কিনা, কারণ নেলস তো আমার একদমই নেই, তো নেল পলিশ পরবো কিনা ঠিক বলতে পারছি না। আর এদিকে কিন্তু আমি একদম ব্যাগ ড্রেস সব কিছু রেডি করে রেখেছি, একদম ইয়ারিংস রেডি। আর ক্যামেরায় এটা যতটা লাল দেখাচ্ছে এটা কিন্তু এতটাও ক্যাটক্যাটে লাল নয়, খুব সুন্দর একটা মিষ্টি লাল কালার। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা না প্রচণ্ড সফট। অ্যাকচুয়ালি এত গরম পড়েছিল, তো ওই জন্য এই নতুন ড্রেসটা আমি বার করেছি যে গরমের মধ্যে পরলে খুব কমফোর্টেবল লাগবে। কিন্তু এখন ওয়েদারের যে অবস্থা, এই বৃষ্টির মধ্যে আমি জানি না এটা পরবো কিনা, রেখেছি দেখা যাক। বেরোবো কিনা সেটাই জানি না, আর এটা পরবো কিনা কি করে বলবো। আর ওয়েদারটা তোমরা দেখবে, দাঁড়াও। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, যদিও অল্প অল্প বৃষ্টি হচ্ছে, গরমটাই বেশি লাগছে। আর ওখানে কতগুলো ছেলে খেলছে জলের মধ্যে। আমি তো সাঁতারই জানি না, তো জলের মধ্যে খেলা তো দূরের কথা, বৃষ্টিতে ভিজতেও পারবো না, ঠান্ডা লেগে যাবে। এই ওয়েদারে একদম গরম গরম খিচুড়ি খেয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়তে হয়। এই ওয়েদারে কেউ ঘুরতে যায় বাবা। আজকে তো লাঞ্চে অনেক কিছুই ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি করে খেয়েছি যে শ্যুট করতে ভুলে গেছি। তো এখানে স্যালাড ছিল, এখানে ছিল ইলিশ মাছ ভাজা, যেটা আমার খুব ফেভারিট। দেন এখানে ছিল পেঁপে শুক্তো, ভাত রয়েছে, সঙ্গে এখানে রয়েছে মাছের ঝোল, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর এখানে রয়েছে একটু ডিমের কারি, আর ব্যাস এইটুকুই। এখন ওয়েদারটা কি ভালো দেখো, এত ভালো ওয়েদারে না বেরিয়ে তো কোনো উপায় নেই। তো চলো তাড়াতাড়ি আমি রেডি হই আর বেরোই। সো আমি রেডি হয়ে গেছি, এই যে রেড ড্রেসটাই পরেছি। প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সেজে গুজে তো বেরোতেই হবে। আর এখন প্রায় বাজে যায় 3:45, এবার তাড়াহুড়ো করে বেরোবো, কারণ সবাই এক জায়গাতে মিট করবো। আর আজকের আমার লুকটা কেমন লাগছে আমাকে জানিও। সো বেশি কিছু সাজিনি, এত গরমের মধ্যে কি আর সাজবো। একটা ঝুমকা পরেছি, একটা ঘড়ি পরেছি, আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে লিপস্টিক পরেছি, ব্যাস। এত সেজে গুজে বেরোলেও এতটাই গরম লাগছিল যে আমি তারপরে চুলটাতে ক্লিপ দিয়ে নিলাম। আর আমি আর শতাব্দী কিন্তু তাড়াহুড়ো করে অটো করে রবীন্দ্র সরোবর যাচ্ছিলাম, কারণ সবাই ওরা নাকি চলে এসেছিল সেই কারণে। আর এখানে আমরা অনেকটাই গল্প করতে করতে চলে গেলাম, আর আমাদের অতটা ডিস্টেন্স না হলেও রবিবার বলে একটু দেরি হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবার আগে যাচ্ছি, না না একদমই, আমরা গিয়ে সবাইকে ফোন করবো, সবাই এলে। আর এই বলতে বলতে যারা এসে গেছে তারা অলরেডি ফোন করছে, আমি রিস্কাটা একটা বাড়ি খাবো, সরে যাই। আমরা দুজন এত তাড়াহুড়ো করে এসে দেখলাম যে ওরা সবাই লেট, আর আমরা দুজনই সবার আগে এসেছি। আর এই জন্য বেশিক্ষণ ওয়েট না করে আমরা চলে গেলাম ভিতরে। আর গিয়ে কিন্তু আমরা নিজেদের মতন অনেকটা জায়গা ঘুরছিলাম। আর আমি কিন্তু প্রায় 2 থেকে 3 বছর পর রবীন্দ্র সরোবরে এসেছি, কারণ এত বিকেল বিকেল আমার বেরোনো হয় না। আর এটা তো 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেজন্য এখানে আসাও হয় না। তো এত বছর পর এসে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমিও শতাব্দী পুরোটা ঘুরে দেখছিলাম। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ উঠেছিল, ওই জন্য কিন্তু এই গ্রিনারিটা দেখতে এত ভালো লাগছিল, পুরো আই সুদিং লাগছিল টু বি অনেস্ট। কেউ বলতে পারে যে এই জায়গাটা কি করে আই সুদিং লাগে, তবে আমি তাদেরকে বলবো যে এটা ওপিনিয়নের উপর ডিপেন্ড করছে। আমরা এখানে এসেছিলাম যে একটু নেচারের মধ্যে অনেক দিন পর সব বন্ধুরা মিলে একটু টাইম স্পেন্ড করবো বিকেলবেলাটা। সবার সব জিনিস ভালো নাই লাগতে পারে, কিন্তু আমরা নিজেদের সাথে টাইম স্পেন্ড করবো বলে এসেছিলাম। আর এই বলতে বলতে কিন্তু সবাই চলেও এসেছিল। Oh my god! Hello guys! Bye!
সরোবরে গিয়ে কিন্তু আমরা সেদিনকে প্রচুর হেঁটে নিয়েছি, মানে খাওয়া দাওয়া করার আগে একটা প্রি ওয়ার্কআউট বলাই যায়। এত গল্প আমাদের জমেছিল যে এই রাস্তাটাতে মিট হয়েছে এবং এই রাস্তা ধরে আমরা সমানে হেঁটে 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 গল্প করছিলাম। আর তারপরে অনেকক্ষণ পরে গিয়ে এই সুন্দর সিনারিটার সামনে আমরা একটা সিট নিয়ে বসেছিলাম, আর ওইখানে কিন্তু ওরা গল্প করছিল আর এখানে আমি আশ্রয়া তুলছিলাম ছবি। অনেকক্ষণ ধরে গসিপ করতে করতে তারপরে আমরা একটা পজ নিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর আমি একটা ফেসবুক লাইভও করে নিয়েছিলাম এই সময়। বাপের জন্মে এত সুন্দর ভিডিও দেখিনি। অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করে তারপরে আমরা ফাইনালি এখান থেকে বেরোলাম, আর বেরিয়েই কিন্তু এই ফুচকা দোকানটাতে চলে এসেছিলাম ফুচকা খেতে। যদিও আমরা সবাই খাইনি, কয়েকজন খেয়েছিলাম, আর ফুচকাটা কিন্তু বেশ ভালোই করেছিল। আর তারপরে আমরা এখান থেকে একটা বাসে উঠে পড়েছিলাম আর চলে যাচ্ছিলাম লেক মলের দিকে। সাউথ সিটি যাবো ভেবেছিলাম কিন্তু কোনো কারণে যাইনি, চলে এলাম লেক মলে। আর লেক মলে যা ভিড় হয়েছিল বাবা, সানডে বলে কথা। এখানে একটা মজার ইনসিডেন্ট বলি, যেহেতু আমরা সরোবরে গেছিলাম আর ওখানে তো জলটাও নিয়ে যেতে দেয় না, তো ওরা কেকটা কেনেনি। এবার আমরা লেক মলে সবাই যখন চলে এসেছি তখন ওদের ফাইনালি কেকের কথা মনে পড়েছে, আর তখন আমাকে, সৃঞ্জয়কে আর শতাব্দীকে রেখে ওরা দুজন কেক কিনতে গেছিলো। আর সেই সময় আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম, একটু ছবি ছবি তুলছিলাম, ততক্ষণে ওরাও চলে এসেছিলো। আর তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু খাবারের খোঁজে। আমাদেরকে একজন একজন করে যেতে হচ্ছিল, নইলে কেউ না কেউ এসে চেয়ারটা নিয়ে চলে যাচ্ছিল, কারণ সানডে বলে কথা। তো সে যাই হোক, কিন্তু তারপরে আমরা চলে এলাম আমাদের খাবার নিয়ে। আর আমি আজকে নিয়েছিলাম কিন্তু MQXC থেকে এই 5-in-1 মিল বক্সটা, যেটা 149-এর একটা কম্বো মিল, কিন্তু আমার পড়ে গেছিলো প্রায় 190 রুপিস। আর এখানে কেভেন টোস্ট ছিল, আমাদের মিও আমরের কেক ছিল, আর ওরা তিনজনেই ট্রিট হিসেবে কিন্তু ওয়াও চিকেন থেকে বার্গার্স, পপকর্ন, ফ্রাইজ, কোল্ড ড্রিঙ্কস এইসবই অর্ডার করেছিল। আর তারপরে চলে এলো আমাদের কেক কাটার পাড়া। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ গাইস, আমি একদম খুশি হইনি, ঠিক আছে। এই রেডি রেডি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি এটা কি করে করবো? কত বড় একটা পিস খাচ্ছে শতাব্দী, দেখে দেখি। এই যে রাক্ষসের মতো কেক খাচ্ছি আমরা। কি MQXC-র এই 5-in-1 মিল বক্সটা কিন্তু আমি প্রচুর রিলস দেখে ভেবেই রেখেছিলাম যে এটাই ট্রাই করব। আর এটার মধ্যে কিন্তু একটা ক্রিস্পি চিকেন বার্গার, একটা পেপসি, 4 পিস চিকেন মোমো, 2টো চিকেন নাগেটস, একটা ছোট 5 স্টার, আর সঙ্গে সস আর ডিপস ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাবারের টেস্ট কিন্তু খুবই বাজে, টু বি অনেস্ট। মোমোটা প্রচণ্ড দই ছিল, আর বার্গারের যে স্টাফিংটা ছিল ওটা আমার একদম ভালো লাগেনি, একটা কীরকম একটা পচা পচা স্মেল আসছিল। চিকেন নাগেটসে চিকেন ছিল কিনা জানি না, তবে আমার কিন্তু ওটা বেশ ভালোই লেগেছিল খেতে। আর 149-এ কিন্তু এছাড়া তোমরা আরও অনেক অপশানস পেয়ে যাবে, তবেও যদি চাও তাহলে ট্রাই করে দেখো। খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু গল্প করে তারপর আমরা লেক মল থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। আর এদিকে আমি আর শতাব্দী কিন্তু বাসে করে বাড়ি ফিরছিলাম, আর বাসে উঠে কিন্তু আমরা একদম গল্পের ঝুড়ি খুলে বসেছিলাম। স্কুল কলেজের গণ্ডি পেরোলে আমরা সবাই পার্সোনাল লাইফ নিয়ে এতটাই বিজি হয়ে যাই যে আশেপাশের এই রিলেশনশিপগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যায়। আর সেটাকে যদি একটু নার্চার করা যায়, একটু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা একটু মন খুলে গল্প করা যায়, তাহলে কিন্তু সেই রিলেশনশিপটা অনেক দিন থাকে, আর সেটা নিজের মেন্টাল হেলথের জন্যও কিন্তু অনেকটাই বেটার হয়।
এরপরে আবিরের সাথে বাড়ি চলে গেলাম, আর বাড়িতে গিয়ে দেখলাম যে একটু রসগোল্লা এনেছে বাবা, আর সঙ্গে কিন্তু আমার জন্য একটু স্পেশাল খাবারও ছিল। এখানে ছিল একদম বাড়ির তৈরি মাটন বিরিয়ানি, আর সঙ্গে ছিল মাটনের স্যুপ। আর এই দুটোই কিন্তু খেয়ে একদম আমার মনটা খুশি হয়ে গেছিলো, যদিও বেশি খেতে পারিনি। আর এভাবেই আজকে দিনটা শেষ করলাম। চলো টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।